শুরু করে কারাটা এরা হলেন মাসুদা বেগম ও ইসমাইল হোসেন দম্পতি। তাদের কোল জুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। শিশুটির নাম রাখা হয় ইমা। আর এই নামের মাঝে লুকিয়ে আছে এক ভালোবাসার গল্প। বাবা ইসমাইল হোসেনের নামের প্রথম অক্ষর রস্যই, আর মা মাসুদা বেগমের নামের প্রথম অংশ মা। আর এই দুই মিলেই জন্ম নেয় ইমা। ইসমাইল হোসেনের ছোট্ট একটি দোকান, ব্যবসা খুব একটা ভালো চলে না। বিদেশ যাওয়ার আশায় বহু দরজায় কড়া নেড়েছেন বারবার। এখনো কোনো সুখবর আসেনি, তবু নিরাশ হয় না। এর মাঝে ছোট ছোট আনন্দে কাটছে তাদের ছোট্ট সংসার। আর এভাবেই দেখতে দেখতে কেটে গেল 6টি বছর। বড় হয়ে গেছে। কলমি শাকের জগাতে ফুল ফুটাবো, ধানের জমিতে আয় 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 রে সখী, আয় 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 রে সখী আমার চুলে স্মৃতি কেটে আদর দেবো চুলে স্মৃতি কেটে আদর দেবো। যখন 6 তখনই জীবনে এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়ান ইসমাইল হোসেন। সুযোগ আসে ইতালি যাওয়া, তারপরে নৌপথে ভয়ঙ্কর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি। দালালের মাধ্যমে যাবেন, খরচ খুব বেশি না। প্রতিটা বিদায় অনেক কষ্টে, তবে প্রিয়জন ছেড়ে দূর দেশে পাড়ি দেওয়ার যন্ত্রণা বাবা কিংবা স্বামীরাই হয়তো ভালো বোঝে। ছোট্ট ইমার দিকে তাকালে ইসমাইল হোসেনের বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসে। যাওয়ার সময় স্ত্রীকে শক্ত করে বলে যান, দেখে রেখো ওকে। অথচ নিজের মনটাই ভেঙে পড়ে নিঃশব্দে। একটু ভালো থাকার আশায়, সন্তানের মুখে হাসি দেখার স্বপ্নে ইসমাইল হোসেনের মতো এদেশের লাখো মানুষ প্রতিদিন পরিবার ছেড়ে পাড়ি দেয় অজানা পথে। যাওয়ার পথে ইমা তার সেই ছোট্ট পুতুলটি বাবাকে স্মৃতি হিসেবে দিতে ভুললেন না।
ইসমাইল হোসেন সেদিন লিবিয়া হয়ে ইতালির দিকে যাত্রা করলেন ঠিকই, কিন্তু তারপর আর কেউই তার খোঁজ পেল না। সবাই বলা বলি করতে লাগলো হয়তো বিদেশ গিয়ে সংসার গড়েছেন, কিন্তু কিছুদিন পর এলো এক ভয়ঙ্কর খবর। লিবিয়া থেকে নৌপথে যাত্রা করা কেউই সেদিন ইতালি পৌঁছায়নি। চলার ডুবিতে সবাই মারা গেছে। মাসুদা বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ল। কত জায়গায় ঘুরেছেন যদি অন্তত লাশটুকু পাওয়া যায়, কিন্তু না, তার হলো না। এভাবে দেখতে দেখতে কেটে গেল 18 বছর। মাসুদা বেগমের চুলেও এখন পাক ধরেছে। স্বামী হারানোর বেদনা এখনো বলতে পারেনি। সময়ের সঙ্গে ভালোবাসা গভীর হলেও বেদনা থেকে মুক্তি মিলল না। ইসমাইল হোসেনের শার্ট পাঞ্জাবি ফটো এখনো পরম যত্নে আগলে রেখেছেন। প্রায় জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকেন। ছত্রিম এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। শহরের ছোট্ট একটি বাসায় মামে নীরব নিঃশব্দে কাটিয়ে দেন। মাসুদা বেগম যখন স্বামীর পাঞ্জাবি ধরে কাঁদছিলেন, আর ইমা তখন রুমে ঢুকে। তিনিও বুঝতে পেরে তাড়াহুড়ো করে চোখ মুছলেন। ইমা বলল, এভাবে আর কাঁদবে না তো মা, ভালো লাগে না। কান্না থামিয়ে মাসুদা বেগম বললেন, এত সেজে গুজে কই যাস? হিমে এবার একটু হেসে দিল, বলল, আমি পাত্র দেখতে যাচ্ছি, দোয়া করবে, এবার যাতে পছন্দ হয়। আর এই বলে বেরিয়ে গেল। ইমার বড় মামা কয়দিন পর পরই তার জন্য ছেলে ঠিক করে। আর ইমার কাউকে পছন্দ হয় না। এবার যদি হয়, আর ইমা পাত্রের ইন্টারভিউ নিতে সবসময় সাথে রাখেন তার ঘনিষ্ঠ বান্ধবী টিনাকে। দু বান্ধবী রেস্টুরেন্টে গিয়ে হাজির হয় আর অপেক্ষা পাত্র কখন আসবে। যেন বিড় করে বলছে, ইমা খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না, কিন্তু টিনা বেশ খুশি। এবার পছন্দ না হলে টিনা ভাবছে ও নিজেই পছন্দ করে নেবে। একটু পরে ছেলে রেস্টুরেন্টে প্রবেশ করলো। ছেলেটা লজ্জায় লাল হয়ে আছে। ইমার সিদ্ধান্ত নিলেও কিছু বলবে না। সব প্রশ্ন তার বান্ধবী টিনাকে দিয়ে করাবে। টিনা বলল, আপনার নাম কি? ছেলেটা একটু লজ্জা নিয়ে বলল, লালটু। এই আবার কেমন নাম? টিনা বলল, আর কোনো ভালো নাম নেই? এবার ছেলেটা বলল, আছে, শাকিব খান। ইমা তো অবাক, এ আবার কোন শাকিব খান? টিনা এবার জিজ্ঞেস করে, আপনি কি করেন? লালটু খুব ভাব নিয়ে বলে, আমি সৌদি আরবের ডিসি। টিনা তো খুশিতে আত্মহারা, কিন্তু ইমার মনে প্রশ্ন জাগে,
সে জিজ্ঞেস করে ডিসি মানে কি? ছেলেটা এবার মাথা নিচের দিকে বলে ডিশ ক্লিনার। দু বান্ধবী তো আকাশ থেকে পড়লো। এবার হাসি পাচ্ছে, রাগও লাগছে। তার মামা এমন কার্টুনগুলো কই থেকে জানে ধরে আনে। টিনা উঠে দাঁড়িয়ে বলল, আপনাকে পরে জানানো হবে আমার বান্ধবী রাজি কিনা, এখন আমরা যাই। ছেলেটাও বলে, আমার কিন্তু আপনাদের দুজনকেই পছন্দ হয়েছে। এভাবে তারা ছেলেটাকে বিদায় দিল। না, এবারও পছন্দ হলো না। পছন্দ হবে কি করে? ইমার তো আসলে অন্য কাউকে পছন্দ। ইমার পছন্দ রোহান, আর তার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা। আর ইমা জানে কোনো পাত্রকে তার পছন্দ হবে। Canada. Kira kau itu? Nata. বোরখা পরা ছেলেটাই আসলে রোহান। ইমার সাথে এমন পাগলামি করে প্রায় কি যে মজা পায়। আর এভাবে চলে তাদের দুষ্টু মিষ্টু প্রেমের গল্প। নাটকীয়তার পর অবশেষে পছন্দের ছেলে রোহানের সঙ্গে ইমার বিয়ে ঠিক হয়। কিছুদিন পরে বিয়ে, এ নিয়ে কত আয়োজন, কিন্তু তারপরও যেন সবকিছু ফাঁকা লাগে। হাসি খুশি এই মেয়েটাও রাতের অন্ধকারে যখন একা থাকে, তখন তার বাবার জন্য খুব মন খারাপ হয়। সে যে ছোট্টবেলা বিদেশ পাড়ি দিল, আর আসার নাম নেই। ইমা প্রায় রাতে তার বাবার কাছে খোলা চিঠি লিখে। ইমা জানে এই চিঠি কোনো দিন তার বাবার কাছে পৌঁছবে না। বাবা, তোমার কাছে লিখতে বসলে কলমটা যেন ভারী হয়ে যায়। তুমি জানো না তোমাকে ছাড়া বড় হওয়াটা কতটা কঠিন। জানো বাবা, মা এখনো তোমার গায়ের পাঞ্জাবি, শার্ট, মাফলার পরম যত্নে আলমারিতে রেখে দিয়েছে। জামার ভাজে ভাজে নেপথালিনের গন্ধ আর ওই ঘ্রাণ আমার কি যে ভালো লাগে বাবা। কদিন পরই আমার বিয়ে, কিন্তু তুমি নেই বলে আমাকে কেউ জিজ্ঞেস করছে না ভয় লাগছে মা, কিংবা কেউ বলছে না কিছু হলে বাবাকে বলবি। অথচ এই একটা দিনে তুমি কেন নেই বাবা? সব মেয়েরা যখন বাবার হাত ছেলের হাতে তুলে দেয়, আমি তখন কাকে খুঁজবো বাবা? কার হাত ধরে শেষবারের মতো নিজের ঘর ছাড়বো? যেখানেই থাকো ভালো থেকো বাবা। খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি, খুব ভালোবাসি। লিখতে লিখতে কখন জিমার চোখ লেগে আসে সে বুঝতেই পারেনি। হঠাৎ গভীর রাতে ফোন বেজে উঠল।
এত রাতে কে ফোন দিল? ইমা লাইন কেটে দিল, কিন্তু একটু পর আবার ফোন। এবার খুব সংশয় নিয়ে বলল, হ্যালো। ওপাশ থেকে খুব অল্প কথা, কিন্তু তাতে ইমার বুক কেঁপে উঠল। ফোন কানে নিয়ে ইমা চিৎকার করতে করতে দৌড়ে মায়ের ঘরের দিকে গেল। রাতে ইমার ফোন আসে প্রবাসী কল্যাণ সংস্থার কার্যালয় থেকে। জানা যায়, লিবিয়ার উপকূলীয় এলাকার এক গোপন বন্দিশালা থেকে 12 জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। বন্দীদের ভাষ্যমতে প্রায় 18 বছর আগে নৌপথে ইতালি যাওয়ার সময় দস্যুদের আক্রমণের শিকার হয় তারা, আর মানব পাচারকারীর কাছে বিক্রি হয় চড়া দামে। এভাবে অক্লান্ত খাটুনি আর নির্যাতনে কেটে যায় বন্দিশালার 18 বছর। 12 জনের মধ্যে একজন বাংলাদেশি নিজেকে ইসমাইল হোসেন নামে পরিচয় দেন। ফজরের নামাজ শেষ হলো, ভোরের আলো ফুটেছে মাত্র। চারপাশ ঘুমিয়ে শুনশান নীরবতা। সেই নিস্তব্ধ ভোরে ইমা মাসুদা বেগমকে নিয়ে হাজির হয়েছেন প্রবাসী কল্যাণ সংস্থার কার্যালয়ে, আর সাথে আছে রোহা। মাসুদা বেগমের নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। ইমার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। যে মানুষটাকে 18 বছর আগে হারিয়েছে, সে কি সত্যি বেঁচে আছে? ইমার পুরো শরীর কাঁপছে। মাসুদা বেগম একটু পর পর দোয়ায় উনিশ করে যাচ্ছেন। রোহান ভিতরে গেল, অনেকক্ষণ আর আসলো না। কিছুক্ষণ পর রোহান এক মধ্যবয়স্ক লোককে নিয়ে বাইরে ইমা আর মাসুদা বেগমের সামনে আসে। মাসুদা বেগম উঠে দাঁড়ালেন। বিশ্বাস করতে পারছেন না কেমন ঘুরে আছেন। ইমা একবার তার মায়ের দিকে, একবার তার বাবার দিকে তাকাচ্ছেন। মাসুদা বেগম ঠিকই চিনেছেন, ইসমাইল হোসেনেরও বাকি নেই চিনতে। ইমা জানতে চাইল, মা, এই লোকটাই কি আমার বাবা? মাসুদা বেগম শুধু মাথা ঝাঁকালেন। ইমার চোখ বেয়ে পানি ঝরছে। হঠাৎ ইসমাইল হোসেন চাদরের ভেতর থেকে ইমার দেয়া ছোট্টবেলার সেই পুতুলটি বের করলেন। ইমার আর চিনতে পারলেন না তার বাবা। ইমা বাবার দিকে হাত বাড়ালেন। ইসমাইল হোসেনের মনে হলো সেই ছোট্ট ইমা তার কোলে ফিরে যাচ্ছে। সেই ছোট থেকে রেখে দিয়েছেন। সবার চোখে পানি, কিছু অশ্রু কান্নার নয়, কিছু অশ্রু আনন্দে। জগতের সব ভালোবাসা যেন উপচে পড়েছে এই মানুষগুলোর উপর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সন্তানের এমন মঙ্গল কামনায় এদেশের অনেক ইসমাইল হোসেন পাড়ি দেয় অজানা পথে। ভালো থাকুক পৃথিবীর সব বাবা, ভালো থাকুক ইসমাইল হোসেন। বাবার কোলে শান্তিতে ঘুমান এদেশের সকল শিশু। আর যেন ইসমাইল হোসেনের মতো এমন দুঃখ কারো জীবনে না আসে। এই আনন্দ যেন কান্নার না হয়, এই আনন্দ যেন হয় হাসির, সুখের। বিদেশ না যাক, ডাল ভাতের সংসারে সুখে থাকুক বেশ। ইসমাইল হোসেনের গল্প এখানেই শেষ।